দিনকে পরিশুদ্ধ করবেন, প্রতিষ্ঠিত করবেন। ইরতাদা লাহুম, যেই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সন্তুষ্টির কারণ এবং তাদের জন্য মনোনীত করেছেন। আমাদের জন্য মনোনীত একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ঠিক কি না? ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম, আজকে মুসলমান বিভিন্ন জায়গায় কাফের মুশরিকদের দেখে ভয় পায়, ভীত সন্ত্রস্ত হয়, হক কথা বলতে সাহস পায় না। সব জায়গায় ভয় ভয় নিয়ে মুসলমান চলাফেরা করে। আসলে প্রকৃত মুসলমানের কোয়ালিটি বৈশিষ্ট্য হবে তো এমন, নেচার স্বভাব তো হবে এমন, মুসলমান অন্যায় দেখবে যেখানে, মুসলমান প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে সেখানে, ঠিক কিনা? আল্লাহ বললেন যদি মুসলমান দুইটা বৈশিষ্ট্যের অধিকারী হয়, ঈমান তার পরিপূর্ণ হয়, পরিশুদ্ধ হয়, আমল তার খালেস ইখলাসের সাথে হয়, আমলে সালেহ সে করতে পারে, পৃথিবীর কোন জিনিসকে দেখে সে ভয় পাবে না। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, তার সব ভয়গুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহস দ্বারা পরিবর্তন করব। বলেন সুবহানাল্লাহ। তাই তো হিরাক্লিয়াস, রোমের পারস্যের বাদশাহ যারা ছিল, তাদের কাছে গিয়েও অতীত ইতিহাস আমরা সবাই জানি, সাহাবায়ে কেরাম নিরস্ত্র হয়ে তাদের কাছে গিয়েও বিন্দুমাত্র ভয় পেয়েছে কি? পেয়েছে? পায় নাই। সত্যে সদর এক সাহাবী পোশাক পরে গেলেন এক বাদশার দরবারে, হাঁটুর নিচে মাঝ বরাবর, হাঁটু আর টাকনুর মাঝ বরাবর পোশাক পরে, লুঙ্গি পরে গেলেন। এখন আমরা জানি ভিআইপি কোনো অনুষ্ঠানে গেলে পোশাক আশাক ভালো পরে যেতে হয়, ঠিক কিনা? পোশাক কি ভালো পরে যাইতে হয় নাকি? সেখানে সত্যে সদর পোশাক পরে তিনি গেলেন, এটা হলো সুন্নাহ। এবার ভিআইপি গেস্টরা তাকে বলল, সাথী সঙ্গীরাও তাকে বলল, ভিআইপি একটা অনুষ্ঠানে আমরা এসেছি, এই অনুষ্ঠানের সম্মান রক্ষার্থে তোমার পোশাকটা তুমি একটু নিচু করে পরো, লুঙ্গিটা একটু নিচু করে পরো, যাতে করে সবার সাথে একটু দেখতে সুন্দর লাগে। এবার ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ভাই আমি ভিআইপি অনুষ্ঠান কিছুই বুঝি না, আমি তো রাসূলের সুন্নাহকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই, সবচেয়ে বেশি মূল্যায়ন করি। রাসূলের সুন্নাহ যেখানে প্রতিষ্ঠিত থাকে না, ওই ভিআইপি অনুষ্ঠান আমার কাছে বিন্দুমাত্র ভিআইপি হতে পারে না। যেই ভিআইপি সন্তান হাইলি এডুকেটেড হয়ে, চাকরিজীবী হয়ে, কর্মসংস্থানের সমাসীন হয়ে গরিব বাবাকে সম্মান দিতে চায় না, মূর্খ মায়ের পরিচয় দিতে চায় না, ওই শিক্ষাকে লাথি মারি, ওই শিক্ষার বিন্দুমাত্র মূল্য আমাদের কাছে আছে নাকি? আছে। যে মা তোমাকে ছোট্ট পেটে জায়গা দিয়ে লম্বা সময় বহন করে তোমাকে প্রসব করলো, তোমাকে পৃথিবীর আলো বাতাস দেখালো, তুমি এখন ফ্ল্যাট বাড়িতে বিলাসবহুল আলিশান জীবন যাপন করো, আর এই তোমার বিলাসবহুল বাড়িতে সবার জায়গা হয়, ওই মায়ের জায়গা হয় না, তুমি কখনো ভালো মানুষ হতে পারো নাই, ঠিক না? এজন্য মনে রাখতে হবে, ইসলাম আর ইসলামের আইন যদি আমার জীবনে ফিট থাকে, পরিপূর্ণ থাকে, আমি যেখানেই যাব সেখানেই শান্তি। আর এই আইন যদি আমার জীবনে ফিট না থাকে, পরিপূর্ণ না থাকে, আমি যেখানেই যাব সেখানেই অশান্তি। চিন্তা করে দেখেন তো, আত্মহত্যার মতো কাজগুলো যেই দেশে হয়, যেই জায়গায় বেশি হয়, সেই জায়গার বেশিরভাগ মানুষ ইসলামিক অনুশাসন মেনে চলে নাকি অন ইসলামিক অনুশাসন মেনে চলে? কি মেনে চলে? অন ইসলামিক অনুশাসন মেনে চলে। আমি গতকাল একটা বই পড়তে পেলাম, জাহিলি যুগে তিনটা ক্যাটাগরির মানুষ ছিল। যারা অবাধ যৌনাচারে লিপ্ত ছিল, তারা সভ্যতায় কোনো জায়গায় পৌঁছতে পারে নাই, সভ্যতার সবচেয়ে আস্থা করে একেবারে নিম্ন দেশে তারা নিপতিত হয়েছে। এবং জাহিলি যুগে যারা মধ্যম পন্থায় অবলম্বন করেছে যৌনাচারের দিকে, তারা সভ্যতার মাঝামাঝি স্তরে পৌঁছেছে। আর জাহিলি ওই সময়েও যারা যৌনতাকে বিধিনিষেধ করে মোটামুটি তারা শালীনভাবে চলাফেরা করেছে, তারা সভ্যতার উঁচু শিখরে পৌঁছেছে। কথা বুঝতে পারছেন? আমাদের দেশে এখন চালু হয়েছে কুকুর শুকর শিয়ালও যেটা পছন্দ করে না, যেটা কখনো করে না, পুরুষে মেলামেশা, সমকামিতা। এটা কি করে দেখছেন কখনো? পুরুষ কুকুরের সাথে মিলিত হয়েছে, এরকম ঘটনা দেখছেন? অথচ মানুষ এই কাজটা করে। মানুষ এই আমাদের বাংলাদেশে, দূরে না বাংলাদেশে। আল্লাহু আকবার। কওমে লূতের ইতিহাস আমরা জানি। তারা সমকামিতা করার কারণে ফেরেশতা একেবারে যারা ঈমানদার ছিল তাদেরকে সরিয়ে দিয়ে বাকিদের একবারে উল্টিয়ে দিয়ে একবারে কি শেষ করে দিয়েছে, ঠিক কি না?
এজন্য পরিশুদ্ধ যেটা সেটাই আমাদের মেনে চলতে হবে। কথাগুলো একটু কঠিন, মনোযোগের সাথে শুনলে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। এবার দেখেন, আল্লাহ তো বললেন দুইটা কোয়ালিটি করলে, ঈমান ঠিক থাকলে, আমলে সালেহ করলে পৃথিবীর রাজত্ব তোমরা পাবা, গোটা পৃথিবীর শাসনভার তোমাদের উপরে এসে পড়বে। এখন কথা হলো, হুজুর তাহলে আমরা কেন নিচে পড়ে আছি? এর কারণ হলো আমরা আল্লাহর এই দুইটা গুণ এখনো অর্জন করতে পারি নাই, দুইটা বৈশিষ্ট্য এখনো অর্জন করতে পারি নাই। পারছি কথা বলেন, পারছি? ভোট এলে 1000 টাকার বিনিময়ে আমার সমর্থন পরিবর্তন হয় কি হয় না? হয় কি হয় না? খ্রিস্টান মিশনারির লোকেরা খ্রিস্ট ধর্ম প্রচার করে, 10 লাখ 12 লাখ 15 20 লাখ টাকা আমার মতো খতিব সাহেব অনেক আছে যারা ঈমান বিক্রি করে দিয়ে খ্রিস্টান হয়ে যায়। এরকম ঘটনা আছে না নাই? এইটা ঈমান দিয়ে কখনো ঈমানদারকে পরিশুদ্ধ রাখতে পারে না। কেন আমরা আজকে পৃথিবীতে সবচেয়ে নির্যাতিত নিপীড়িত? কারণটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। সূরা বাকারা 256 নম্বর আয়াত আপনার পড়ে দেখবেন। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল নামে যত তন্ত্র মন্ত্র রয়েছে, যত আইন আর কানুন রয়েছে মানব রচিত, কালমাস মাসেতম আরো যত আইন প্রণেতা রয়েছে তৎকদা বর্তমান সময়ের, এই আইনগুলোকে আমরা যদি অ্যাকসেপ্ট করি আর গ্রহণ করি, তাহলে আমরা তাগুতের অনুসরণ করছি। কিসের অনুসরণ করছি? তাগুতের অনুসরণ করছি। কেন? কারণ আমেরিকার মতো রাষ্ট্রে পুরুষের বিবাহ যেখানে বৈধতা পেয়েছে, আইনে যেখানে বৈধতা দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে এটাকে আপনারা জানেন? পুরুষের বিবাহ বৈধ, সেখানে নিজে ইচ্ছা করলে আত্মহত্যা করতে পারবে, এটাও বৈধ করে দেওয়া হয়েছে। এই সমকামিতার মতো বিষ বাষ্প আমাদের দেশেও ছড়িয়ে দিতে চায়। আমরা যদি সেটাকে অ্যাকসেপ্ট করি আর গ্রহণ করি, বেপরদা বেহায়ার মতো কাজগুলো এখানে ছড়িয়ে দিতে চাই, আমরা এটাকে যদি গ্রহণ করে মেনে চলি, তাহলে আমরা কখনো তাগুতের বিপরীতে নয়, তাগুতের পক্ষে রয়েছি। আল্লাহ বললেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, দূরে ছেড়ে দিল, দূরে ছুঁড়ে ফেললো, নিক্ষেপ করলো, ওয়া ইউমিন বিল্লাহ, তাহলে সে ব্যক্তি ঈমানদার হয়ে গেল। ভালো করে বলেন, তাগুতকে অস্বীকার করলো, তাহলে সে ব্যক্তি ঈমানে প্রবেশ করলো। কোথায় প্রবেশ করলো? এখন তাগুতকে মেনে যদি আমরা চলি, ঈমানে প্রবেশ করতে পারছে? ওই দুইটা গুণ, ঈমান আনো এবং নেক আমল করো, তাহলে ঈমানে আমরা থাকতে পারছি? কথা বলেন, পারছি? ঈমানদার যদি আমরা না হই, তাহলে শান্তি কোত্থেকে পাবো? আল্লাহর ওয়াদা কিভাবে আমাদের উপর প্রতিফলন হবে, বাস্তবায়ন হবে? আল্লাহু আকবার। দেখেন, এজন্য সকল প্রকার তাগুতকে একেবারে দূরে ঠেলতে হবে। কারণ আমরা যতই বলি জনগণ ক্ষমতার উৎস, জনগণের জন্য ক্ষমতা, জনগণের দ্বারা ক্ষমতা, এই জনগণকে 100টা লাল পিঁপড়ে একজনের গায়ে লাগায় দেয়, জনগণের ক্ষমতা কই যাবে? হুঁশ পাবে? কথা বলেন, পাবে? আকাশে মেঘ যখন গর্জন করে, মহিলা দূরের কথা, পুরুষরাও ভয় পেয়ে পায় কি পায় না? যখন ভূমিকম্প হয়, কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট দীর্ঘ হয়, ভয় পায় কি পায় না? জনগণের কর্তৃক ক্ষমতা, জনগণের দ্বারা ক্ষমতা, জনগণের জন্যই ক্ষমতা, এটা কখনো মুসলমান বলতে পারে না, মানতেও পারে। আল্লাহু আকবার। দেখেন, আল্লাহর জমিনে তার দ্বীন প্রতিষ্ঠা করা প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ। যদি করতে পারে তাহলে মুমিন, না করতে পারলে মুমিন হতে পারে নাই। কথা বুঝতে পারছেন? যে ঈমান আনে তাকে বলা হয় মুমিন। ওই দুই শর্ত মনে রাখবেন, ঈমান আর নেক আমল। আল্লাহ তাআলা কালামে পাকে সূরা সূরা 13 নম্বর আয়াতে বলেন, شرع لكم من الدين ما وصى به نوحا والذين أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين। আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত করে দিলেন, নির্ধারণ করে দিলেন তোমাদের জন্য, এবং ওসিয়ত করলেন পয়গম্বর নূহকে, নূহের সাথে সাথে আওহাইনা ইলাইকা,
ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা, ঈসা সবাইকে ওসিয়ত করলেন আন আকিমুদ্দিন, একটা কাজ তোমরা করবা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। কথা বোঝা যায় তো নাকি? আল্লাহর জমিনে কার দ্বীন প্রতিষ্ঠা করতে হবে বলেন? কার দ্বীন বলেন? এই আপনারা তো ঘুমাইতেছেন সবাই। কার দ্বীন প্রতিষ্ঠা করতে হবে? আল্লাহর দ্বীন। আল্লাহ নূহ আলাইহিস সালামকে কেন নিয়ে আসলেন আগে আমরা জানি ইতিহাস। নূহের প্লাবনের পরে সব কিছু যখন শেষ, আবার নতুন করে যখন জনবসতি, মানুষের বংশ বিস্তার শুরু হয়েছে তখন থেকে, তাই ইসলামী পরিভাষায়, ইতিহাসের ভাষায় নূহ আলাইহিস সালামকে বলা হয় আদমে সানি। কি বলা হয়? আদমে সানি। কি বলা হয়? দ্বিতীয় আদম। কি বলা হয়? কারণ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীর বংশ পরম্পরা, বংশ বিস্তার, মানুষের বংশ বিস্তার শুরু, আবার নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় যখন শেষ, পরবর্তীতে আবার শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের সেই সময় থেকে। এজন্য দ্বিতীয়বার বংশ বিস্তারের ধারা যেহেতু শুরু, তাই তাকে বলা হয় দ্বিতীয় আদম, সানি আদম। কি বলা হয়? সানি আদম। এজন্য নূহ আলাইহিস সালামকে বললেন যে দ্বীন প্রতিষ্ঠা করেন, যেখানে প্রতিষ্ঠিত আছে তো সেখানে প্রতিষ্ঠা রাখার ব্যবস্থা করেন, আর যেখানে প্রতিষ্ঠা নাই প্রতিষ্ঠিত করেন এবং কায়েম করেন। এটা শুধু নবীদের উপরই নাকি আমাদের উপর দায়িত্ব আছে? এটা শুধু নবীদের উপরই না আমাদের উপর আছে? এখানে কি আল্লাহ বলেছেন খলিফা শুধু নবীদের বানাবো, আলেমদের বানাবো, বাকিদের বানাবো না, এরকম কথা আল্লাহ বলেছেন? কথা বলেন, এরকম বলেছেন? মুসলমান হবে যারা, এই দায়িত্ব প্রাপ্ত হবে তারা, ঠিক কি না? আমরা কি মুসলমান দাবি করি? দাবি করি। এখন দ্বীন কায়েম কিভাবে করব হুজুর? দ্বীন কায়েম করতে হবে আমার জীবনের প্রত্যেকটা জায়গায় যেন আল্লাহর আইন মেনে সব কাজ করতে পারি, তাহলে দ্বীন প্রতিষ্ঠা হবে। যদি করতে না পারি তাহলে দ্বীন প্রতিষ্ঠা হবে না। হুজুর তাহলে এখন কি প্রতিষ্ঠিত নাই? না, নাই। বেঞ্চের নিচ দিয়ে, টেবিলের উপর দিয়ে, হাত না দিয়ে অন্য হাতে ঘুষ সুদ লেনদেন হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? প্রশ্ন ফাঁস মেডিকেল কলেজের, আমি যখন স্কুল লেভেলে পড়ালেখা করি তখন একবার মেডিকেল কলেজে অ্যাডমিশন টেস্টের প্রশ্ন ফাঁস হয়েছিল, আপনারাও জানেন, হয়েছিল না? তখন সাংবাদিকদের বিবৃতি দেওয়া হলো এই ডাক্তারগুলো সব কসাই হবে। কি হবে? যারা টাকা দিয়ে অ্যাডমিশন টেস্টে টিকেছে মেডিকেল কলেজে, এগুলো অভিজ্ঞতা, যোগ্যতা এবং টেকার মতো কি জ্ঞানও নাই, এগুলো যা ডাক্তার হয়ে বের হবে, ডাক্তার একটাও হবে না, সব কসাই হবে। কি হবে? তো যারা এই কাজগুলো করেছে, যদি দ্বীন প্রতিষ্ঠা থাকতো, ন্যায় নীতি তাদের থাকতো, আল্লাহর ভয় থাকতো, ঈমান থাকতো, নেক আমলের মতো দুইটা গুণ থাকতো, এই কাজ করতে পারতো? কথা বলেন, পারতো? এই অল্প দিনের কথা, প্রাইমারির পরীক্ষা